আপনি কি জানেন স্টারজন মাছের ডিম অর্থাৎ ক্যাভিয়ার পৃথিবীর সবথেকে বিলাসবহুল খাবারগুলোর একটি? আজকে ভিডিওতে আমরা জানবো ক্যাভিয়ারের ইতিহাস, পুষ্টিগুণ এবং এর দাম কেন এত বেশি। ক্যাভিয়ারের যাত্রা শুরু হয় প্রাচীন পারস্যে। তখন একে শক্তি ও স্বাস্থ্যের প্রতীক মনে করা হতো। পরবর্তীতে এটি রাশিয়া ও ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠে এবং রাজকীয় খাবারের স্থান পায়। ক্যাম্পিয়ান সাগর এবং ব্ল্যাক সি অঞ্চল ক্যাভিয়ারের মূল উৎস হিসেবে পরিচিত। ক্যাভিয়ার প্রধানত তিনটি প্রজাতিতে বিভক্ত: বেলুগা ক্যাভিয়ার, ওসেট্রা ক্যাভিয়ার, সেভরুগা ক্যাভিয়ার। প্রতিটি ক্যাভিয়ারের স্বাদ এবং মান নির্ভর করে মাছের প্রজাতি ও এর প্রক্রিয়াজাতকরণের উপর। স্টারজন মাছ থেকে ডিম সংগ্রহ করার পর তা পরিষ্কার করে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়। এই প্রক্রিয়ার সময় লবণের সঠিক মাত্রা নিশ্চিত করা হয় যাতে ক্যাভিয়ারের স্বাদ এবং গুণগত মান বজায় থাকে। ক্যাভিয়ার শুধুমাত্র বিলাসবহুল নয়, এটি অত্যন্ত পুষ্টিকরও। এতে রয়েছে উচ্চমানের প্রোটিন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন B12 এবং খনিজ উপাদান, যা হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। ক্যাভিয়ার সাধারণত ঠান্ডা পরিবেশে পরিবেশিত হয়। বাটার সহ টোস্ট বা ক্র্যাকার দিয়ে খাওয়া হয়ে থাকে, যার সাথে সামান্য লেবুর রস বা ক্রিম ফ্রেশ যোগ করা হয়। শ্যাম্পেন বা সমজাতীয় পানীয়র সাথে পরিবেশিত হলে এর স্বাদ আরও অনন্য হয়ে ওঠে। ক্যাভিয়ার বিশ্বের সবথেকে দামি খাবারগুলোর মধ্যে একটি। বিশেষত বেলুগা ক্যাভিয়ার প্রতি কেজিতে কয়েক হাজার ডলারে বিক্রি হয়। বন্য স্টারজন মাছের সংখ্যা কমে যাওয়ায় বর্তমানে ফার্ম স্টারজন থেকে ক্যাভিয়ার উৎপাদন বাড়ানো হচ্ছে। ক্যাভিয়ারের জনপ্রিয়তা বাড়লেও পরিবেশগত চ্যালেঞ্জ রয়েছে। অতিরিক্ত শিকার এবং স্টারজন মাছের প্রজাতি বিলুপ্ত হতে পারছে। এর টেকসই চাষাবাদ এবং পরিবেশ বান্ধব পদ্ধতি অবলম্বন এখন জরুরি। ক্যাভিয়ার কেবলমাত্র একটি খাবার নয়, এটি বিলাসিতা এবং ঐতিহ্যের প্রতীক। তবে এর উৎপাদন ও পরিবেশগত দিকগুলো সামঞ্জস্যপূর্ণ রাখা আমাদের সকলের দায়িত্ব।